ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আরজে লাইফস্টাইলের নিউ আরও একটা ডেইলি ভ্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি রেশমি আছি আপনাদের সাথে আজকের পুরোটা ভিডিও জুড়ে। আশা করছি শেষ পর্যন্ত আপনারাও আমার সাথেই থাকবেন। ভিডিওর শুরুতেই আমার কিপটা আপুদের কাছে আমার হাম্বল রিকোয়েস্ট, প্লিজ ভিডিওর শুরুতেই একটা লাইক দিয়ে তারপর কন্টিনিউ করবেন, কারণ আপনাদের একটা লাইক আমার এই ছোট্ট ভিডিওটাকে আরও অনেকজনের কাছে পৌঁছাতে সাহায্য করবে। হলুদ রঙটা এমন একটা রং যেটা আসলে একটা রুমে থাকলে রুমের সৌন্দর্যটা আলাদা করে বাড়িয়ে দেয়। হলুদ রঙটাকে আমার কাছে মনে হয় সুন্দর একটা নিউট্রাল কালার, যেটা অনেকটা কেটকেটেও না, অনেকটা একদম ম্যাট টাইপেরও না, খুব সুন্দর একটা নিউট্রাল কালার নিয়ে আসে রুমে। তো আমার কাছে মনে হয়েছে আজকের আমার এই হলুদ কালারের বেডশিটটা আমার রুমের সৌন্দর্যটা আরও অনেক গুণে বাড়িয়ে দিয়েছে। ঘর সাজানোর ক্ষেত্রে হলুদ রঙটা আপনারা বেছে নিতে পারেন। হলুদ এবং সাদার যে একটা কম্বিনেশন, এটা কিন্তু খুব সুন্দর একটা সুদিং ভাইব নিয়ে আসে রুমে। আজকে সকাল থেকে আমার ভিডিওটা শুরু করেছি। সকালে বেড বিছনা গুছিয়ে তারপরে নিজের একটু যত্ন নিতে এসেছি। নাস্তাও করে নিয়েছি এর মাঝে, বাট সেটা আর ক্যামেরা বন্দি করা হয়নি। তো আমি নিজের একটু যত্ন করব, মানে আমি আজকে একটু হেয়ার কেয়ার করব, আমার চুলের যত্ন করব আর কি। চুলের যত্নে আমি কিন্তু আগে অ্যালোভেরা ইউজ করতাম, বাট আমার কাছে খুবই ঝামেলা মনে হতো। আমার ব্যালকনিতে বেশ অনেক অ্যালোভেরা গাছ আছে। তো আমি আগে করতাম কি, অ্যালোভেরার যে চারপাশের যে খোসাটা সেটা ছাড়িয়ে নিয়ে ভেতরের জেলটা ইউজ করতাম। সেক্ষেত্রে খোসা ছাড়ানোটা আমার কাছে খুবই বিরক্তিকর মনে হতো এবং খুবই ঝামেলার এবং কষ্টের কাজ মনে হতো। পরবর্তীতে অনেকের ভিডিও দেখে বুঝলাম যে এটা খোসা ছাড়ানোর দরকার নেই, যখন আমরা ব্লেন্ড করি তখন খোসা সহ ব্লেন্ড হয়ে যায়। আর এটা যেহেতু খাচ্ছি না, ইউজ করছি, সো পরবর্তীতে শ্যাম্পু করার সময়ে সব কিছুই তো শ্যাম্পুর সাথেই চলে যায়। তো আমি সব কিছু বিবেচনা করে এখন কিন্তু খোসা সহ ব্লেন্ড করে নেই যখন আমি একটা হেয়ার প্যাক তৈরি করি। তো আমি আজকে একটা পেঁয়াজ নিয়েছি, একটা ডিম নিয়েছি, বেশ কিছু অ্যালোভেরা নিয়েছি এবং সাথে আড়ং থেকে নেওয়া একটা হার্বাল হেয়ার প্যাকটা নিয়েছি। এখান থেকে আমি আমার চুলের পরিমাণ অনুযায়ী আমার ইনগ্রেডিয়েন্টগুলোর পরিমাণও আমি সেভাবেই নির্ধারণ করেছি আর কি। তো এগুলা দিয়ে আমি সব কিছু প্ল্যান করে তারপরে এটা আমি হেয়ার প্যাক হিসেবে আমার চুলে ইউজ করব। চাইলে এখানে আপনারা একটু চুলে ইউজ করার যে তেল, সেই তেলটাও একসাথে মিক্স করে নিতে পারেন। আমি আসলে নেই নাই, চাইলে এখানে একটু টক দই ইউজ করতে পারেন। তো আমি আসলে ইদানিং একটু নিজের যত্ন নিচ্ছি। আমার কাছে মনে হয়েছে একঘেয়ে যেই লাইফস্টাইল ব্লগগুলো, আমরা মধ্যবিত্তের ব্লগ আসলে দেখার মতো বিশেষ কিছু থাকে না। সবার ব্লগই সেম টাইপের হয়। আমাদের লাইফস্টাইল, আমাদের রুটিন সব কিছুই আসলে একটু সেম টাইপের, দেখতে দেখতে বোরিং লাগে। তো আমার কাছে মনে হয়েছে এরকম কিছু জিনিস যদি আসলে রাখি, আমি ইউজ করছি দেখতে দেখতে আপনারা যারা আমাকে দেখেন তাদেরও যদি মনে একটু আসে যে হ্যাঁ, একটু নিজের যত্ন নেই, চুলের যত্ন নেই, স্কিনের যত্ন নেই, তাহলে আসলে মন্দ কি। সেজন্যে আমি ইদানিং একটু এই টাইপের কাজকর্ম আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, যেন এটা আপনাদের কাছেও মোটিভেশন হিসেবে কাজ করে। আমার একমাত্র ছেলে আমার জোহান সোনার জন্য একটা গিফট নিয়ে এসেছি, অনলাইন থেকে অর্ডার করা। চলেন তাকে আমি সেটা দিব এবং তার রিয়াকশন কেমন হবে সেটাও আপনাদের সাথে একদম র ভিডিও আকারে শেয়ার করব। তো চলেন দেখা যাক। চলেন আপনাদেরকে সাথে নিয়ে আমার জোহান বাবুকে আজকে সারপ্রাইজটা দেই। এটা আমার জোহান সোনার জন্য একটা সারপ্রাইজ গিফট। সো দেখা যাক ও কি করে, কি বলে। বাবা দেখো, এটা কি আনছি তোমার জন্য। খেলনা নিবে, এটা নিবে, এটা দেখবে তুমি বাবা, এটা দেখবে বাবা। টিভি দেখলে হবে না তো, এটা তোমার জন্য সারপ্রাইজ আনছি বাবা, দেখো না।
এটা আপাতত অফ করে দিতে হবে। ইয়েস, দেখি এবার এটা নিবা তুমি, এটা নিবা? ইয়েস, এতক্ষণে রিয়াকশন দিচ্ছে। এটা খুলে দিব? এটা তোমার জন্য 10,000 আনছি একটা। ইয়ে বলো, ইয়ে। খুলবো? এটা খুলে দিব? আচ্ছা খুলো। আচ্ছা খুলে দিব, কেমন? আচ্ছা দাঁড়াও। বেশ কিছুদিন আগে আমাদের সবার প্রিয় শারমিন হীরা আপুর ভিডিওতে দেখেছি ওনার বাবুর জন্য ফেয়ারি টেলস ক্যাসেল, এই যে টেন্ট হাউসটা, যেটা দেখতে তাঁবুর মতো, বাচ্চারা খেলার জন্য আর কি, এটা নিয়েছে। তো ওনার কালারটা ছিল আসলে পিঙ্ক কালার, আমি দেখে শুনে আর কি স্কাই ব্লু কালার নিয়েছি। আমার কাছে মনে হয়েছে ছেলে বাবু যেহেতু স্কাই ব্লু কালারটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। তো ওইটা ওনারটা দেখে আমার কাছে খুব ভালো লেগেছিল। আমার ছেলেটা যেহেতু বাসায় একেবারে একা থাকে, তো তার আসলে বিভিন্ন ছোটোখাটো খেলনা অনেক আছে, গাড়ি টাড়ি, এগুলা নিয়ে সে খেলতে চায় না। তাকে আমার বেশিরভাগ সময় স্ক্রিন টাইম দিয়ে রাখতে হয়, টিভি দিয়ে রাখতে হয়। তো পরে ভাবলাম এরকম একটা, আমি ভেবেছিলাম যে বড় একটা গাড়ি নিব, সাইকেল টাইপের, বা যে কোনো মেশিন বা ইঞ্জিনযুক্ত, নিজে চালাতে পারে এরকম। পরে ভাবলাম এখনো বেশি ছোট, সে এটা যদি চালাতে না পারে তাহলে আর খেলবে না, রেখে দিবে। তো ভাবলাম এরকম একটা টেন্ট হাউস নিয়ে আসি। এটা যেহেতু আমি আপুর ভিডিওতে দেখেছি, রিভিউ আমার কাছে ভালো লেগেছে, তো ওই জন্যে আমিও একটা অর্ডার দিয়েছি। এই যে পুরো একটা বড় ব্যাগ, এই যে জিপার দেওয়া, এটার ভিতরে লাগানোর জন্য স্ক্রু টাইপের এই জিনিসগুলো প্লাস্টিকের দেওয়া আছে। তারপরে এই যে এগুলা দেওয়া আছে লাগানোর জন্য, বেশ অনেকগুলা। এটা লাগাতে আসলে অনেক বেশি ব্যাগ পেতে হবে বুঝতে পারছি, কারণ এতগুলা পাইপ দেওয়া আছে এখানে, এগুলাতে লাগাতে হবে, এগুলা সহ। তারপরে মেইন যেই মশারি সিস্টেম যে এটা, ওটা হচ্ছে এটা একবারে খুব সম্ভবত ভিডিও অন করে লাগানো তো সম্ভব না, এটা হচ্ছে লাগানোর পরে আমি আপনাদের সাথে একবারে শেয়ার করছি, কেমন? জি মা, হ্যাঁ বল। দেখছো কতগুলা বল? সবগুলা তোমার বাবা। তোমার গেঞ্জির সাথে তো তোমার এই টেন্ট হাউসের কালার মিলে গিয়েছে বাবা, দেখেছো? এটা লাগানোর পরে আমরা একসাথে বসে খেলবো। তারপরে সাথে দিয়েছে, এখানে রেখেছিলাম এই যে এরকম একটা লেখা, সো একটা সুন্দর কুইটস লিখে দিয়েছে। তারপরে এরকম একটা ব্যাগ, এটা ওদের পেজের নাম দিয়ে, একটা হচ্ছে এই যে এরকম একটা ব্যাগ, প্লাস্টিকের ব্যাগ, আর এই আর কি এগুলাই। তো এটার প্রাইস হচ্ছে 3,190 টাকা, আর সাথে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে 70 টাকা। তো আমরা লাগানোর পরে দেখা করছি। এটা সাইজে বেশ বড়, আমি আসলে এতটা বড় হবে চিন্তাও করি নাই। তো বড় হয়েছে, ভালো হয়েছে, বাট আমার বাসায় একটু জায়গা কম। এই যে বেডরুমের বেড যেটা আছে, খাটের সামনে যে জায়গাটুকু আছে, ওইটাতেই আমি লাগিয়েছি। জোহান যখন টিভি দেখছিল, তো ওর দরজাটা অফ করে আমি অন্য রুমে এসে, মানে আমার বেডরুমে এসে এটা লাগিয়েছি। এখন দেখবো এটা দেখার পরে তার রিয়াকশন কেমন হয়। আচ্ছা দেখো দেখো, ইয়েস। ইয়ে বলছে আমার ছেলে, ইয়ে বল। বাবা সুন্দর লাগছে, সুন্দর হয়েছে বাবা। মামা তোমার সাথে খেলবো। আল্লাহ, বাচ্চাদের এই খুশিটাই তো আসল। সুন্দর বাবা, ইয়েস ইয়েস বলো। ওয়াও, সবগুলা ফেলে দিছে।
আল্লাহ, সবগুলো তুলে নাও, সবগুলো তুলে নাও। ইয়েস ইয়েস, থ্যাংক ইউ বাবা, সবগুলো তুলে ফেলো। নিজেরা যখন বাবা মা হয়েছি তারপরে আসলে ফিল করতে পারি বাচ্চাদের খুশি বাবা মার খুশি। তো ওর খুশি দেখে, ওর রিয়াকশান দেখে আমি নিজেই অনেক এক্সাইটেড হয়ে গিয়েছিলাম, আমার নিজেরই অনেক বেশি ভালো লাগছিল। তো এটাই আসলে বাবা মার শান্তি বলা যায়, বাচ্চারা খুশি হলে বাবা মারা খুশি হয়। তো এই টেন্ট হাউসটা আমার কাছে ভালো লেগেছে। এটা মানে এটার সাইজটাও অনেকটা বড়, 2-3 জন মিলে খেলা যাবে। সাথে প্রায় 20টা মতো বল দিয়েছে, ছোট ছোট, যদিও বলগুলোর কোয়ালিটি একদমই ভালো না, খুবই পাতলা। তো তারপরেও আমার বাচ্চাটা কিন্তু এখানে ভালো মতো খেলে। নিচে একটা যদি ছোট ব্যাট বিছিয়ে দেওয়া যায়, অথবা একদম মোটা করে একটা কাঁথা বিছিয়ে উপর দিয়ে একটা যদি বেডশিট বিছিয়ে দেওয়া যায়, তাহলে একদমই ব্যথা লাগবে না। তো এই হচ্ছে আমার বাচ্চার খুশি, আর আমারও খুশি, আপনাদের সাথে শেয়ার করলাম। এখন হচ্ছে রাতের বেলা আমি হচ্ছে একটু রান্না করেছি, বিরিয়ানি রান্না করেছি। তো এই যে এতক্ষণ ধরে যেগুলো দেখছেন, সন্ধ্যাবেলায়, সন্ধ্যার আগে আগে মাগরিবের নামাজ পড়ার পরে আমি এটা সেট করেছিলাম। তারপরে রাতে আমি বিরিয়ানি রান্না করেছি। রান্না করার টাইমে আসলে এনার্জি ছিল না যে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব, বাট বিরিয়ানিটা যখন রান্না হয়ে গিয়েছে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। বিরিয়ানিটা খেতে এত মজা হয়েছে এবং দেখতেও এত সুন্দর হয়েছে, আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। আর আমি হচ্ছে যখন বাসায় বিরিয়ানি রান্না করি, আমি আসলে অনেকগুলা মাংস দিই। এখানে যতটুকু চাল ছিল তার চেয়ে বেশি মনে হয় মাংস ছিল। জোহানের বাবা বলছিল তুমি এত বেশি মাংস দিয়েছো, এখানে আসলে বিরিয়ানিটাই খুঁজে পাচ্ছি না, ভাতটাই খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, আমি ওকে বলছিলাম যে সবসময় বাইরে যখন এই ধরনের রিচ ফুডগুলা খাও তখন মন মতো হয় অথবা হয় না, বাট বাসায় যখন করি তো বাসার বিরিয়ানি রান্নার তো আলাদা একটা স্পেশালিটি থাকতে হবে, তাই না? যে অনেক বেশি মাংস, প্রতিটা বাইটেই মাংস পাবা। তো এটাই তো আসলে বাসায় রান্নার আলাদা একটা স্পেশালিটি। আজকে বিরিয়ানি খেতে খেতে আপনাদের কাছ থেকে এখান থেকেই বিদায় নিব। আমার আজকের ভিডিও কেমন লেগেছে তো জানি না, যদি ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আমার এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে, আবারও কথা হবে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।